আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। হ্যালো ফ্রেন্ডস, মাই ব্যাক টু মাই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি চলেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আমি এখান থেকে স্টার্ট করলাম, তো যেখান থেকে রান্না করব তাই এখান থেকে স্টার্ট করলাম, অন্য কিছু দেখালাম না। ভিডিওটা বড় হয়ে যাচ্ছে আর কি, তাই এখান থেকে স্টার্ট করলাম। আমি এখানে গরুর জিহ্বা নিয়েছি আর কি। এগুলোকে ভালো করে পরিষ্কার করে নেব। দেখো কিভাবে পরিষ্কার করতে হয়। তো আমি এখানে নিয়েছি 1 কেজি আছে ওজনে। তো এগুলো মাংসগুলো কেটে নিয়েছি প্রথমে, তারপর যেটুকু জিপ ছিল সেইটুকুকে আলাদা করে কেটে নিয়েছি, বড় বড় ফাঁক করেছি। তারপর এদিকে আমি পানি গরম করতে বসিয়ে দিয়েছি। পানিটা গরম হয়ে গেলে যখন পানিটা ফুটে যাবে তখন এইগুলোকে ফেলে দেব। তো এইগুলোকে ফেলে দেওয়ার পর 5 মিনিট ওয়েট করব, বেশি সময় লাগবে না। 5 মিনিটের পর দেখো কিভাবে আমার চামড়াগুলো উঠে যাচ্ছে আর কি। তো এবার আমি তুলে নেব। চামড়াগুলো উঠে যাচ্ছে, আমার হয়ে গেছে। একবার তুলে নিলাম। তুলে একটুকু ঠান্ডা হয়ে গেলে এইগুলো গরম অবস্থায় করতে হবে, অল্প অল্প যখন হাতে সহ্য করা যাবে, যেভাবে ধরবে সেইভাবে আর কি। বেশি গরম তো হাতে ধরা যায় না, যেভাবে মানে সহ্য করতে পারবে যে গরমটা, সেইভাবে ধরে আমি ছাড়িয়ে নিয়েছি। এইভাবে সবগুলো ছাড়িয়ে নিলাম। তারপর পিস করে নেব। এইভাবে আমি ছোট ছোট করে পিস করি, বেশি বড় বড় করি না, একদম ছোট ছোট করি না, মিডিয়াম সাইজে পিসগুলোকে করে নিয়েছি আর কি। তো বেশি বড় করলে খেতে ভালো লাগে না, মাংস তো বেশি বড় করলে খেতে ভালো লাগে না, তাই আমি মিডিয়াম সাইজে মানে পিস করে নিয়েছি। এদিকে আমি উনুন সালে কড়া বসিয়ে দিয়েছি, অল্প কুচি পেঁয়াজ দিয়ে দিলাম আর কি, তেলের মধ্যে দিয়েছি। তো আমি এখানে কালকের ভাত ছিল, আমার ছেলে স্কুল থেকে চলে যাবে, প্রথমে দেরি হয়ে গেছে আজকে রান্না করতে, তো ভাতটা হলো না। তো কালকে যে বাসি ভাত ছিল, তো সেই ভাতটাকে আমি ডিম দিয়ে ভালো করে ভেজে নিয়ে নিব আর কি। ভেজে আমার ছেলেকে দিয়ে দেবো। তো আমার ছেলে এই ভাতটা খেতে খুব ভালোবাসে আর কি, মাঝে মাঝে আমি করে দিই আর কি। তো এইভাবে আমি, অনেকে পেঁয়াজটা লাল করে দেয়, তো আমার ছেলে পেঁয়াজটা লাল পছন্দ করে না, সে একটু হালকা ভেজে দিলে কাঁচা কাঁচা ভাব থাকে, সেই পেঁয়াজটা খেতে ভালোবাসে আর কি। তো আপনারা চাইলে পেঁয়াজটা বাদামি কালারও করে দিতে পারেন আর কি। তো আমি হালকা ভেজে দিলাম আমার ছেলের জন্য। তো এখানে যখন ডিম ভাজা হয়ে গেছে, তখন এবার আমি কি করব, অল্প লবণ দিয়ে দিব, স্বাদ অনুসারে লবণ দেব, পরে লাগলে আবার দেব। এইভাবে আমি মাঝে মাঝে আমার ছেলের জন্য করে দিই আর কি ভাতটা। তো সকালের স্কুলে এসে যাবে, 10:30টার সময় এসে যাবে। আজকে আমার দেরি হয়ে গেল, তাই কিছু দেখালাম না, সব কিছু দেরি হয়ে গেছে। অল্প লঙ্কা গুঁড়ো দিয়ে দিব, যেরকম ঝাল পছন্দ করে আপনারা সেইভাবে দিতে পারেন। আমি এখানে অল্প দিয়েছি, সামান্য একটু দিয়েছি। আপনারা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারেন, কিন্তু বাচ্চা ছেলে তো, তাই কাঁচা লঙ্কাটা দিলাম না। তারপর অল্প আমি ভাতটা ঢেলে দিয়েছি। এভাবে আমি নাড়িয়ে নেব। এর মধ্যে আমি আরেকটু দিয়ে দেব, ঘি দিয়ে দিব। ঘি দিলে তার ফ্লেভারটা যে খুব সুন্দর আসে, গন্ধটা খুব সুন্দর লাগে আর কি, ঘিয়ের গন্ধটা থাকে। অল্প পরিমাণে চিনি দিয়ে দেব, মিষ্টি মিষ্টি ভাব থাকবে, ঝাল ঝাল ভাব থাকবে, খেতে ভালো লাগবে আর কি। আপনারাও বাড়িতেও বড়রাও খেতে পারেন এইভাবে, খুব ভালো লাগে খেতে। আমাকে তো খুব ভালো লাগে, আমি এটা করেছি আমার জন্য, আমার ছেলের জন্য। এইভাবে করে নেব। একটু ফুড কালার সামান্য দিয়েছিলাম, ওটা তো এখানে আমি হয়ে গেছে, আমার ছেলেকে দিয়ে দিলাম। তো এবার আমি রান্না বসে গেলাম। এখানে অল্প তেলের মধ্যে চিনি দিয়ে দিলাম, চিনিটাকে লাল করে নিয়েছি। চিনি যখন লাল হয়ে যাবে, ফেনা ফেনা ভাব উঠে যাবে, তখন ওতে আলু দিয়ে দিলাম আর কি। দিয়ে দেওয়ার পর আলুটা এইভাবে লাল করলে খুব সুন্দর লাগে, টেস্টও লাগে, তরকারি কালারটাও খুব সুন্দর আসে। এখানে সামান্য অল্প লবণ দিয়েছি, আর বিশেষ কিছু দিলাম না। তারপরে আমার আলুটা লাল ভাজা হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দিলাম গরম মশলা। গরম মশলা সব গোটাই দিয়েছি আমি। তো দিয়ে কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দেওয়ার পর পেঁয়াজটা যখন লাল হয়ে গেছে, তখন আমি এর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। আদা রসুনের পেস্ট আমি বেটে রেখে দিই আর কি ফ্রিজের মধ্যে। তো ওখানে যখন আদা রসুনের পেস্টটা একটু ভালো করে ভেজে নিতে হবে, কাঁচা গন্ধটা যেন না থাকে। তারপরে আমি জিপগুলো দিয়ে দিলাম, মাংসগুলো সব দিয়ে দিলাম। 1 কেজি মাংস আছে আর কি, সব দিয়ে দিলাম। এক এক করে সব মশলাগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে, মশলা আর বললাম না কী কী দিলাম, আপনারা তো সব জানতে পারেন। তো সব দিয়ে ভালো করে কষে নিচ্ছি। এখানে ভাজা ধনিয়া পাউডার একটু দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষে নিতে হবে। আপনারা যে যেরকম ঝাল পছন্দ করে সেইভাবে আপনারা ঝাল দিতে পারেন। এখানে আপনারা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারতেন, তো আমি এখানে দিলাম না আর কি। আমি বাড়িতে লঙ্কা কুটি, তো সেই প্রচণ্ড ঝাল আর কি লঙ্কাটা, আমি বাড়িতে সব মশলাই কুটে ফেলি আর কি। তো এখানে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আর এখানে কাঁঠাল বিচিগুলো ছিল, মা বললো যে ওগুলো খারাপ হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, তরকারির মধ্যে ফেলে দাও, আমি খাবো। তাই আমি দিয়ে দিলাম কিছুটা। দিয়ে ভালো করে কষা হয়ে গেছে, তারপর আমি অল্প জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব।
অল্প একটু লবণ দিয়ে দিলাম, লবণটা একটু কম আছে তাই আর একটু লবণ দিয়ে দিলাম। এভাবে একটু ফুটতে দিয়ে দিব। এদিকে আমার প্রেসার কুকারে ঢেলে দিয়ে দিয়েছি, ওটা বন্ধ মানে দেখানো হয়নি আপনাদেরকে, ওটা আমি প্রেসার কুকারে ঢেলে প্রেসার কুকারে 2টো সিটি দেওয়ার জন্য ওখানে দিয়ে দিয়েছি। এদিকে আমি করলা আর আলু দিয়ে ভাজা করে নিব আর কি। এটা আমি ভাজা করে নিচ্ছি। হলুদ পাউডার দিয়ে দিলাম, লঙ্কা পাউডার দিয়ে দিলাম, আর অল্প লবণ দিয়েছি, দিয়ে এইগুলোকে ভালো করে আমি ভেজে নেব। আলু দিয়ে ভাজবো, এটা যখন একটুকু জ্বরে যাবে তখন আমি আলু দিয়েছি। আলুটাও কেটেছি সরু সরু করে, জ্বরে গেলে তখন আলু দিতে হয় দেবো আর কি। দিয়ে ভালো করে আমি একসঙ্গে ভালো করে ভেজে নেব আর কি। এদিকে আলু ভাজা করতেছি, ঢাকা দিয়ে দিলাম। এদিকে বানর এসেছে আমাদের সপেটা গাছে, বসে সপেটাগুলো খাচ্ছে আর কি। তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি, দেখা যাচ্ছে। তারপর এখানে আমি রান্না করতে ছাদে চলে এলো আর কি, বসে বসে খাচ্ছে দেখো বন্ধুরা, কত সুন্দর লাগতেছে না। চলে তারপর এদিকে আমার ভাজাটাও হয়ে গেল। এইভাবে আমি ভাজাটা করে নিই আর কি। অনেকটাই জড়ে গেছে, অল্প করে শুকনো মরিচ দিয়ে দিলাম গুঁড়ো। রান্নাটা হয়ে গেছে, আবার লাস্টের দিকে আমি ভাতটা বসিয়ে দিব। দেরি হয়ে গেছিলো তাই জন্য প্রথমে তরকারিটা রান্না করে নিয়েছিলাম, লাস্টে আমি ভাত বসিয়ে দিচ্ছি। ভাতটা বসিয়ে দিলাম। এদিকে আমি প্রচুর বৃষ্টি চলে এসছে আর কি, রান্না করতে করতে প্রচুর জোরে অনেক জোরে বৃষ্টি চলে এলো, তাই আমি এখানে ছাদে বসে বসে থালাটা ধুয়ে নিচ্ছি আর কি। আজকে আমার ভিডিওটা কেমন হয়েছে বন্ধুরা প্লিজ কমেন্ট করে বলবেন। আর আজকে যারা আমার ভিডিওটা নতুন দেখতেছেন আপুরা ভাইয়ারা, যারা নতুন ভিডিওতে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে আর কি, প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। ভিডিও সম্বন্ধে এখানে কমেন্ট করবেন, শুধু ভিডিও সম্বন্ধে কমেন্ট করবেন। আর বন্ধু করতে হলে আমার কমিউনিটিতে এটা দিয়ে, আমি যদি কাউকে বন্ধু করি 24 ঘন্টা পরে আপনারা ব্যাগ দিবেন, সঙ্গে সঙ্গে ব্যাগ দিলে সে বন্ধুত্ব থাকে না আর কি। এখানে সব থালা বাসনগুলো সব আমি এদিকে ধুয়ে নিচ্ছি, তো আপনাদের সঙ্গে ভাবলাম শেয়ার করি। রান্না করে নেওয়ার পরে এগুলো থালা বাসনগুলো যে অনেকগুলো বেরিয়ে যায় আর কি, সবগুলো ধোয়া হয়ে গেছে আমার। ওই যে এইভাবে কড়াতে যে তরকারি রান্না করেছি আমি প্রতিদিন এইভাবে আমি পরিষ্কার করে নিই আর কি। পেছনেও প্রতিদিন পরিষ্কার করে নিলে কি হয়, কালিক থাকে না, পরিষ্কার হয়ে যায়। প্রতিদিনে করা, প্রতিদিন যদি ভালো করে মাজা হয়ে যায় তো পরিষ্কার হয়ে যায়। ধুয়ে নেওয়ার পর আমি কি করি, কাদা দিয়ে এইভাবে লেপে দিই আর কি, পরের দিন আর আমাকে রান্না করার সময় লিপতে হয়নি। এদিকে আমার ভাত রান্না হয়ে গেছে, মাটি হাঁড়িতে যে ভাত ছিল সেটা আমি ঢেলে এদিকে ভাতটা বসে নিলাম আর কি। তারপর এদিকে থালা বাসনও সব ধোয়া হয়ে গেছে। ছাদে বসে বসে আমার ছেলে স্নান করতেছে আর কি, সে বলে আমি নিজেই স্নান করবো, সে নিজে নিজে সাবান মাখতেছে। পরে আমি আবার গোসল করে দিয়েছি, সে নিজেই বলতেছে সে আমি নিজেই গোসল করবো মা, তোমাকে গোসল করাতে হবে না। তারপর এদিকে ভাত খেতে চলে এলাম, সব কিছু হয়ে গেছে, কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে, এবার ভাত খেতে চলে এলাম। এদিকে উচ্ছে আলু ভাজা রয়েছে, এদিকে গোশের তরকারি রয়েছে, আলু দিয়ে যে রান্না করেছিলাম সেই তরকারি রয়েছে, সঙ্গে রয়েছে আম। আজকে ভিডিওটা কেমন হয়েছে প্লিজ বন্ধুরা কমেন্ট করে বলবেন। আবার দেখা হবে পরের রেসিপি নিয়ে। বাই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এতটা অবধি ভিডিও কারা দেখেছে আমি জানি না, যারা দেখেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ।